রমজানের ঠিক আগের মাসটাই হলো শাবান। আচ্ছা, আমরা কি এটাকে শুধু ক্যালেন্ডারের আরেকটা মাস হিসাবেই দেখি? আসলে কিন্তু তা না। এটা হলো পবিত্র রমজান মাসের জন্য আমাদের আধ্যাত্মিক প্রস্তুতির একটা বলা যায় ওয়ার্ম আপ পিরিয়ড। তো চলুন আজ আমরা এই মাসটার গভীরতা একটু জানার চেষ্টা করি। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব শাবান মাস কিভাবে আমাদের জন্য একটা নতুন করে শুরু করার সুযোগ নিয়ে আসে। এরপর আমরা জানব সেই বিশেষ রাতটার কথা, মানে ক্ষমার রাত। কিন্তু জানেন, এমন কিছু বিষয় আছে যা আমাদের এই ক্ষমা পাওয়া থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলো আমরা খুঁজে বের করব। তারপর কথা হবে নিজেকে পরিশুদ্ধ করার পথ নিয়ে, আর আমাদের ভেঙে যাওয়া সম্পর্কগুলো কিভাবে জোড়া লাগানো যায় তা নিয়েও। আর সবশেষে আমরা দেখব এই সব প্রস্তুতির পর কিভাবে আমরা রমজানের আসল ফসলটা ঘরে তুলতে পারি। একজন জ্ঞানী ব্যক্তি আবু বকর আল বালখি একটা অসাধারণ উপমা দিয়েছেন। তিনি বলেছেন, রজব মাস হল বীজ বপনের মাস, শাবান মাস হল ফসলের সেচ দেওয়ার মাস, আর রমজান মাস হল ফসল কাটার মাস। কি দারুণ একটা তুলনা, তাই না? একবার ভেবে দেখুন, রজবে আমরা ভালো কাজের বীজ বুনছি, শাবানে ইবাদত দিয়ে সেই গাছে পানি দিচ্ছি, আর রমজানে গিয়ে সেই মেহনতের ফলটা তুলছি। এই আইডিয়াটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? রজব মাস আর রমজান মাস দুটোই খুব সম্মানিত, আর এই দুটোর ঠিক মাঝখানে পড়ে শাবান মাস। আর এ কারণেই কিনা মাসটা অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়, আমরা তেমন গুরুত্ব দেই না। অথচ এটাই কিন্তু প্রস্তুতির আসল সময়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। এর পেছনের কারণটাও কিন্তু খুব সুন্দর। একবার সাহাবী উসামা ইবনে জায়েদ রায়রাদিয়া নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এমন একটা মাস যখন আমাদের সব আমল, মানে আমাদের সব কাজ আল্লাহর দরবারে পেশ করা হয়। আর আমি চাই আমার আমল যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সোচুন একবার এক কথা, এই কথাটা শাবান মাসের মর্যাদাকে কতটা বাড়িয়ে দেয়। শাবান মাসের কথা যখন হচ্ছেই, তখন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটার কথা তো বলতেই হয়। আর সেটা হলো এই মাসের ১৫তম রাত। আমরা যাকে লাইলাতুল বারাত বা সহজ কথায় ক্ষমার রাত বলে জানি। বলা হয় এই রাতে আল্লাহর রহমত আর ক্ষমা যেন আকাশ থেকে ঝর্ণার মতো বর্ষিত হতে থাকে। আর এটা কিন্তু কোনো সাধারণ ক্ষমা না, এটা হলো মহান আল্লাহর পক্ষ থেকে একটা সরাসরি পার্সোনাল ইনভিটেশন। হাদিসে এসেছে, এই রাতে সূর্যাস্ত থেকে শুরু করে একদম ভোর পর্যন্ত আল্লাহ নিজে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। শুধু কি তারই, তিনি আরও ডাকেন, কে আছো রিজিক চাওয়ার, আমি তাকে রিজিক দেব। কে আছো বিপদে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। মানে এটা করুণা আর মুক্তির জন্য এক খোলা দরজা। এই রাতে আল্লাহর ক্ষমার পরিমাণটা যে কত বিশাল তা বোঝানোর জন্য হাদিসে একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, এই রাতে আল্লাহ বনু কাল্ব গোত্রের পশুপালের পশমের চেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন। এখন এই বনু কাল্ব ছিল আরবের এমন এক গোত্র যাদের অগণিত পশু ছিল। মানে উপমাটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে আল্লাহর ক্ষমার কোনো সীমা পরিসীমা নেই, এটা গুণে শেষ করা যাবে না। কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহর ক্ষমার দরজা যদিও সবার জন্য খোলা, কিন্তু এমন কিছু ভেতরের অবস্থা বা গুনাহ আছে যা মানুষকে এই বিশাল করুণা পাওয়া থেকে আটকে দেয়, মানে একটা দেয়াল তৈরি করে দেয়। ব্যাপারটা এমন যে একদিকে ক্ষমা সাগর বইছে, আর অন্যদিকে হাদিসে পরিষ্কারভাবে দুই ধরনের মানুষকে এই ক্ষমার আওতার বাইরে রাখা হয়েছে। এটা আমাদের নিজেদের ভেতরটা একটু তলিয়ে দেখতে বাধ্য করে। কারা সেই দুজন? চলুন এবার সেটাই জেনে নিই। এই দুই শ্রেণীর মধ্যে প্রথম হল মুশরিক, মানে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে। আমরা জানি ইসলামে তৌহিদ বা এক আল্লাহর উপর বিশ্বাসী হল মূল ভিত্তি, আর শিরক হল এর ঠিক উল্টো এবং সবচেয়ে বড় পাপ। আর দ্বিতীয় শ্রেণীটা হল মুশাহিন। দেখুন, প্রথমটা ছিল আল্লাহর হকের সাথে জড়িত, কিন্তু দ্বিতীয়টা আমাদের মনোযোগ নিয়ে আসে মানুষের সাথে মানুষের সম্পর্কের দিকে। মুশাহিন হল সেই ব্যক্তি যার মনে অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য বিদ্বেষ, ঘৃণা বা শত্রুতা পুষে রাখা আছে। তাহলে এখন প্রশ্ন হল, এই ক্ষমাহীন অবস্থা থেকে বের হয়ে
ক্ষমার যোগ্য হওয়ার উপায় কি? উপায় হল তাজকিয়া বা আত্মশুদ্ধি। আর এটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না, এর জন্য নিজেকেই উদ্যোগ নিতে হয়, কাজ করতে হয়। ইসলাম আমাদের কিছু খুবই কার্যকরী পথ পাতলে দিয়েছে। যেমন শুরুটা করতে হবে একদম মন থেকে তওবা করে, মানে নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে। এরপর নামাজ আর দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কানেকশনটা আরও মজবুত করতে হবে। যখন মনটা শক্ত হয়ে যায় তখন কুরআন তেলাওয়াত করলে সেটা নরম হয়ে আসে। আবার সাদকা বা দান খয়রাত করলে শুধু সম্পদই না, আমাদের আত্মাও পরিশুদ্ধ হয়। আর সব শেষে একটা শক্ত প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর পাপের দিকে যাব না। এই সবগুলো মিলেই হলো পরিশুদ্ধির পথ। তো আমরা আমাদের ভেতরটা পরিষ্কার করার কথা বললাম। এবার চলুন দেখি এই ভেতরের কাজটা, মানে মন থেকে ঘৃণা দূর করার কাজটা, কিভাবে বাইরের কাজের সাথে, বিশেষ করে আমাদের সম্পর্কগুলো ঠিক করার সাথে জড়িত। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পারিবারিক সম্পর্ক। এখন প্রশ্ন হল, সম্পর্কের মধ্যে বিদ্বেষ থাকা মানে আসলে কি? মুসাহিন শব্দটা শুনতে কঠিন লাগলেও এর মানেটা কিন্তু আমাদের সবারই খুব চেনা। এটা হতে পারে পরিবারের কারোর সাথে দীর্ঘদিনের ঝগড়া, কোনো বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি, বা এমন কোনো সম্পর্ক যা ছিঁড়ে গেছে আর এখন মনের মধ্যে কাঁটার মতো খচখচ করে। এই যে বিদ্বেষের বিষ, এর সরাসরি প্রতিষেধক বা অ্যান্টিডোট কি জানেন? সেটা হলো সিলাতুর রাহিম, মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ইসলামে এটাকে একটা খুবই পবিত্র দায়িত্ব হিসেবে দেখা হয়। এই বিষয়ে একটা হাদিসে কুদসি আছে যেখানে আল্লাহ নিজে বলছেন, তিনি আত্মীয়তার বন্ধনকে উদ্দেশ্য করে বলেন, যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখব, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। ভাবা যায়, আমাদের পারিবারিক সম্পর্কটা সরাসরি আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সাথে জুড়ে দেওয়া হয়েছে। যারা সম্পর্ক ছিন্ন করে তাদের জন্য এর চেয়ে বড় সতর্কবার্তা আর কি হতে পারে? তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। সেই যে শুরু করেছিলাম চাষাবাদের উপমা দিয়ে, চলুন আবার সেখানে ফিরে যাই। এবার আমরা দেখব শাবান মাসে করা এই আধ্যাত্মিক চাষাবাদ কিভাবে আমাদের একটা সফল আর ফলপ্রসূ রমজানের দিকে নিয়ে যায়। দেখুন, পুরো ব্যাপারটা একটা আধ্যাত্মিক মৌসুমের মতো। রজব মাসে আমরা তওবা আর ভালো নিয়তের বীজটা বপন করলাম। শাবান মাসে এসে নামাজ, রোজা আর সম্পর্কগুলো ঠিক করার মাধ্যমে সেই বীজের গাছে যত্ন করে পানি দিলাম। আর তারপরই আসবে রমজান, একটা পরিষ্কার মন নিয়ে সেই কষ্টের ফসলটা ঘরে তোলার মাস। আমাদের আগে যারা ছিলেন, মানে নবী সাল্লামের সাহাবীরা, তাদের কাছে রমজানের গুরুত্বটা কেমন ছিল শুনলে অবাক হতে হয়। তারা বছরে 6 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজান মাস পাওয়ার তৌফিক দেন, আর রমজান শেষ হলে পরের 6 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের আমলগুলো কবুল করে নেন। মানে তাদের কাছে রমজান শুধু 1 মাসের ব্যাপার ছিল না, এটা ছিল একটা বছরব্যাপী সাধনা। তো সবশেষে একটাই প্রশ্ন নিজেদের কাছে করার, আমরা তো অনেক কিছু জানলাম, এখন এই জানাটাকে কাজে লাগানোর পালা, তাই না? এই শাবান মাসটা তো চলেই যাচ্ছে, আমরা কিভাবে আমাদের মনটাকে পরিষ্কার করব, ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার জোড়া লাগাবো, আর রমজানের সেই বিশাল পুরস্কারটা ঘরে তোলার জন্য নিজেদেরকে আসলেই প্রস্তুত করব? ভাবার বিষয় কিন্তু।